বিএন এক্সপ্রেসের খবরের জেরে অবশেষে দূষণমুক্ত হলো ডোমজুর হাসপাতাল চত্বর। মাসের পর মাস ধরে হাসপাতালের সামনে হাইড্রান থেকে নোংরা পচা দুর্গন্ধযুক্ত জল জমেছিল ডোমজুর গ্রামীণ হাসপাতাল চত্বরে। সেই নোংরা জল মারিয়েই রোগী, রোগীর আত্মীয় এবং স্বাস্থ্যকর্মীদের যাতায়াত করতে হচ্ছিল। আর সেই জলেই তৈরি হয়েছিল মশার আঁতুর ঘর। আর এই খবর আমরাই প্রথম লাইভ সম্প্রচার করি, আর তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। অবশেষে ড্রেন পরিষ্কারে হাত লাগানো হয়, পরিষ্কার করা হয় হাসপাতালের গেট এবং আউটডোর চত্বর। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, চোখে আঙুল দিয়ে আমরাই কিন্তু দেখাই যে ডোমজুর হাসপাতাল কিন্তু একেবারে মশার চাষ হচ্ছিল, অর্থাৎ মশার আতুর ঘরে পরিণত হয়েছিল। প্রতিদিন কিন্তু শয়ে শয়ে মানুষ এই হাসপাতালেই পরিষেবা নিতে আসেন। আর সেখানে কিন্তু একেবারে সেই রাস্তার হাই ড্রেন থেকে কিন্তু উপচে একেবারে হাসপাতালের ভিতরেই সেই নোংরা পচা দুর্গন্ধ জল কিন্তু প্রবেশ করছিল। এবং দিনের পর দিন কিন্তু এই অবস্থাতেই সাধারণ যারা রোগীর আত্মীয় এবং ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা কিন্তু এই নোংরা জল মারিয়েই হাসপাতালে প্রবেশ করছিল। আর সেই খবর আমরাই প্রথম লাইভ সম্প্রচার করি এবং তারপরেই নড়ে চড়ে বসে জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ। আর তারই ব্যক্তিগত উদ্যোগে কিন্তু আজ সেই ড্রেনের সংস্কার হলো, অর্থাৎ সেই নোংরা পচা জল কিন্তু মুক্ত হলো, অর্থাৎ মশার আতুর ঘর থেকে মুক্ত হলো ডোমজুর হাসপাতাল। আসুন কথা বলে নিই জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ, তিনি কি বলছেন। আসলে ওই ডোমজুরের যে হাই ড্রেনটা আছে, ওই হাই ড্রেনের সমস্ত ডোমজুরের যত এলাকার যত ঘর বাড়ি, যত বড় বড় হাই রাইজ বিল্ডিং আছে, সমস্ত জল যায়। জল ধারণের ওটার ক্ষমতা কমে গেছে। যখনই রাস্তাটা জাম হয়ে ড্রেনটা জাম হয়ে যায়, তখনই জলটা উপজে, যেহেতু হসপিটালটা রাস্তা থেকে নিচে হসপিটালের মধ্যে ঢুকে যায়। তো সেটাকে মাঝে মাঝেই আমাদের সংস্কার করাতে হয়। কিছুদিন আগেও আমরা সংস্কার করিয়েছিলাম। এবার যখন পিডব্লিউডির রাস্তাটা হবে, আমি পিডব্লিউডিকে বলেছি তারা রাস্তার ড্রেনটা আরও চওড়া করবে। যেখানে যেখানে আউটলোড ছিল, একটু আগে যে একটা ক্রস ড্রেন ছিল, সেই ক্রস ড্রেনটাও প্রায় বন্ধর পথে, যার জন্য আরও বেশি করে ওভারফ্লো হচ্ছে। পিডব্লিউডির যারা ইঞ্জিনিয়ার আছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমি বলেছি যখন রাস্তাটা হবে পিডব্লিউডির এই ড্রেনটা আরও বড় করে যাতে জল নিকাশি ব্যবস্থাটা অন্যভাবে করা যায়, সেটা আমরা চিন্তা ভাবনা করছি। বলছি বর্জ্য ফেলার ব্যবস্থা নেই কেন? প্রত্যেকের বাড়িতে বাড়িতে তো বালতি দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে পঞ্চায়েত সমিতি থেকে। তারা ফেলছে না কেন, নিয়ে যাচ্ছে না কেন? সে ব্যাপারে যদি এই না নিয়ে যায়, বর্জ্যগুলো না নিয়ে যায়, তারা পঞ্চায়েত সমিতিতে বলুক। আমাদের তো 4টে গ্রাম পঞ্চায়েতকে নিয়ে সব থেকে প্রথম, যখন আমি জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ ছিলাম, আমাদের জেলা থেকে প্রথম এই বর্জ্য নিষ্কাশন কীভাবে ওগুলোকে আউটলেট করে, কীভাবে ওগুলোর মাধ্যমে প্রসেস করে সার করা যায়, সেটা আমরা করেছিলাম বহুদিন আগে, তখন আমি জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ ছিলাম। যদি এখান থেকে না নিয়ে যায়, তাহলে তো পঞ্চায়েত সমিতিকে তাদের চিঠি লিখে জানানো উচিত, ভিডিওকে পঞ্চায়েত সমিতির সভাপতিকে। আজকে তো দেখলাম ড্রেনটা পরিষ্কার করলাম, পুরো প্লাস্টিকে ভর্তি, হাঁড়ি ভাঙা থেকে আরম্ভ করে কিছু বাদ নেই। মানুষও সচেতন নয়, মানুষকে বারবার সচেতন করার চেষ্টা করছি। কিন্তু আমাদের করে যেতে হবে, কি করা যাচ্ছে, আমাদের তো করতে হবে, মানুষকে রিলিফ দিতে হবে। জল জমলে আমাদের অবৈধ নির্মাণ, ঠিকই বলেছেন, হচ্ছে, অবৈধ নির্মাণ তো হচ্ছে। আমরাও বারবার বিভিন্ন জায়গায় কমপ্লেন করছি, কিন্তু তা সত্ত্বেও দেখছি হয়ে যাচ্ছে। সমস্যাটা সেইখানেই। তারা অনেক জায়গায় নয়নজলি বুঝিয়ে দিচ্ছে। এই তো কিছুদিন আগে মাকড়দা ঠিক হাওড়া স্টেশনের সামনে একটা নয়নজলি বোঝানো হয়েছিল, সেটাকে আপনারাও নিশ্চিত খবর করেছেন। আমি নিজে দাঁড়িয়ে থেকে নয়নজলির মাটি তুলে দিয়েছি। চেষ্টা করছি আমরা অবৈধ নির্মাণ যাতে না হয়, মানুষের যাতে জল নিকাশি ব্যবস্থা ভালো থাকে, আমরা সেই জন্য চেষ্টা করছি। বিয়ে হোক বা পার্টি, যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক, রাজকীয়, মাত্র 30,000 টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকুয়েট। ডোমজুরের মাকড়দহ শনি মন্দির থেকে 2 মিনিটের হাঁটা পথ, রোজ ব্যাংকুয়েট।
পার্কিং, সিকিউরিটি এবং অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে। রোজ ব্যাংকুয়েট, আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে।